যারা স্বপ্ন দেখেন সেনাবাহিনীতে চাকরি করবেন তারা ভুলে এই 5টি কাজ করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তো আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। যারা সেনাবাহিনীর চাকরি করতে চাচ্ছেন কিন্তু কোনো তথ্য জানেন না, অনেক সময় অনেকের কিছু কিছু কারণের জন্য আপনারা সেনাবাহিনীতে চাকরি করতে পারছেন না। সেই বিষয়ে আমি 5টি কারণ আজকে তুলে ধরবো, যে 5টি কারণের কারণে আপনারা সেনাবাহিনীতে চাকরি করতে পারবেন না। দক্ষতা থাকা সত্ত্বেও আপনারা চাকরিটি করতে পারবেন না। ভিডিওটি বেশি লম্বা করব না, আপনাদের মাঝে 5টি কারণ তুলে ধরবো। 1 নম্বর হচ্ছে দেহের বিভিন্ন অংশে কেটে যাওয়া, সেই সাথে সেখানে কাটা দাগ থেকে যাওয়া। আমরা অনেক সময় ছোটোবেলায় খেলাধুলা করতে গেলে বা অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে আমাদের ক্ষতগ্রস্ত হয় এবং আমাদের হাত পা কেটে যায়, সেই কাটা দাগ থেকে কাটা দাগ থেকে যায়। কাটা দাগগুলো থাকলে আমরা সেনাবাহিনীতে চাকরি করতে পারবো না। 2 নম্বর হচ্ছে ট্যাটু করা যাবে না। অনেক ছেলেমেয়েরাই আমরা আছি যারা শরীরে, ঘাড়ে ইত্যাদি কোনো অংশে আমরা ট্যাটু করে থাকি। সেরকম যদি আমরা কোনো ট্যাটু করে থাকি তাহলে আমরা সেনাবাহিনীতে, আনসার, নৌবাহিনীতে কোনো চাকরি, এসব কোনো ধরনের চাকরি করতে পারবো না। এক কথায় ডিফেন্সের কোনো চাকরি করতে পারবো না। 3 নম্বর হচ্ছে চাকরি না হওয়া আগ পর্যন্ত বিয়ে করা যাবে না। সরকারি নিয়ম অনুসারে বিয়ে করতে হবে। সরকারি যখন আমাদের নির্দেশ দিবে বিয়ে করার জন্য, তখনই আমরা বিয়ে করতে পারবো। আর 4 নম্বর হচ্ছে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্তি আসামি হওয়া যাবে না। কোনো ক্রিমিনালের কেস থাকা যাবে না। আমরা অনেক সময় কিছু ভুল কাজ করে থাকি, যেখানে আমাদের মানুষ কেস করে থাকে আমাদের নামে। সেরকম যদি কেস করা থাকে আমাদের নামে, তাহলে আমরা কখনো সেনাবাহিনী, আনসার, নৌবাহিনী ইত্যাদি যে কোনো ডিফেন্সের কোনো কাজ করতে পারবো না। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের নামে কোনো কেস না থাকে, তাহলে আমরা চাকরি করতে পারবো না। 5 নম্বর হচ্ছে মাদকাসক্তি বা কোনো মাদকদ্রব্যের উপর নেশাগ্রস্ত হওয়া যাবে না। আমরা অনেকেই নেশাগ্রস্ত হয়ে থাকি বন্ধুদের সাথে মিলে। আমরা যদি এরকম কোনো নেশাগ্রস্তের উপরে আসক্ত থাকি, তাহলে কিন্তু আমাদের স্বপ্ন থাকা সত্ত্বেও আমরা আর্মি চাকরিটি করতে পারবো না। তার জন্য আমাদের এই দিকটি লক্ষ্য রাখতে হবে যাতে আমরা এই দিকে কোনো নেশাগ্রস্ত না থাকতে পারি। তো এভরিওয়ান, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। আর যদি তোমাদের আর্মিদের সম্পর্কে কিছু জানা ও অজানা যদি কিছু তথ্য জানতে চাও, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং সাপোর্ট করবে। আসসালামু আলাইকুম সবাইকে।